নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মাসিক রাশিফলের ভিডিও এটা। এবং আপনি যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনি সেপ্টেম্বর মাসে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন, আমি এই ভিডিওতে তার পূর্বাভাস বা তার আলোচনাগুলো করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন আপনাদেরকে বন্ধুরা বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, এবং দুটো চ্যানেল রয়েছে, অ্যাস্ট্রোপ্রণয় আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে, তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। এবং বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। এবং একটা কথা জাস্ট বলবো বন্ধুরা, যে বড় সিদ্ধান্তগুলো কিন্তু রাশিফল দেখে নিলে হবে না। রাশিফল একটা জিস্ট, এটা চলতে কিছুটা সাপোর্ট দিতে পারে, সাহায্য করতে পারে, কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত, ডিসিশানস, লাইফের বড় ডিসিশানস কারোর সাথে কোনো জায়গা থেকে আলোচনা করে কথা বলে এগোতে হবে, সেটা ভালো হবে। তাহলে চলুন শুরু করি, বা শুরু করা যাক। মিথুন সেপ্টেম্বর মাসে কি রেজাল্ট পাচ্ছেন বা কি ফল পাচ্ছেন। দেখুন, মাসের 1 তারিখ মানে মাস যখন শুরু হচ্ছে, গ্রহগত স্থিতিটা এরকম। বৃহস্পতির অবস্থান রয়েছে মিথুনে, শুক্র অবস্থান করছে কর্কটে, রবি বুধ কেতুর যোগ, রয়েছে সিংহতে, মঙ্গল রয়েছে পঞ্চমে মানে কন্যাতে, শনি রয়েছে একাদশে মানে মিনে বক্রী অবস্থায়, রাহুর অবস্থান তো জানেন কুম্ভতে। তো এই স্থিতি, বৃহস্পতি অনেক কিছু দিতে পারে এই মাসে, পরিষ্কার কথা। বৃহস্পতির পুনর্বসু নিজের নক্ষত্রে অবস্থান মিথুনকে অনেক কিছু দিতে পারে বা অনেক কিছু দেওয়ার জায়গা রয়েছে। আমি পরপর আসছি। দেখুন, তার আগে বলে রাখি যে বন্ধুরা, দেখুন, বুধ কেতুর যোগ, মিথুনের অধিপতি হচ্ছেন বুধ, এবং তিনি কেতুযুক্ত হয়ে যখন বসে মাস শুরু করছেন, রবির সঙ্গে কেতুর যোগ, রবি বুধ কেতুর যোগ, এই যোগটা মূলত অ্যাংজাইটি, টেম্পার ধরে রাখতে না পারা, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এবং আবেগের বশে, রাগের বশে, জেদের বশে ভুল কিছু সিদ্ধান্ত নেওয়াবে, যেখান থেকে আপনার কোনো ক্ষতি হলো, আপনার বড় লস হলো, ফাইন্যান্সিয়াল লস হলো। এই ব্যাপারটাকে একটু দেখে নেবেন বা বুঝে নেবেন। মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমের, রবি বুধ কেতুর যোগটার দরুন এই ফলটা হচ্ছে আপনার ক্ষেত্রে। এই জায়গাটা আমি আশা করতে পারি আপনি ম্যানেজ করবেন বা ম্যানেজ করতে পারবেন। ইভেন হয়তো শরীরের প্রতিও কোনো অবিচার করলেন, যেখান থেকে শরীরটা খারাপ হলো বা স্বাস্থ্য অবনতি হলো, এটা মানে আপনার দোষে বা আপনার ভুলে, এটা ব্যাপার। তো বন্ধুরা, দেখুন, প্রথম কথা বলছি, আমি ধরে নেবো আপনি এই জায়গাটাকে ম্যানেজ করে নিতে পারবেন। আপনাকে প্রথমত আমি বলবো, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আপনার শরীর অনেকটা ভালোর দিকে যাচ্ছে, অনেকটা ভালো হতে পারে, কিন্তু পেট ভোগাবে, পেট বা লিভার ভোগাতে পারে। এবং যেহেতু পুজোর মাস, তো বাইরের খাওয়া দাওয়া, ফাস্ট ফুড, হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, এগুলো তো লেগে থাকে। তো শরীর এইটুকু একটু খেয়াল রাখবেন। কিন্তু যেটা প্রবলেম হতে ভয়ে আমাদের, যে বড় কোনো রোগে পড়ছি কিনা, বড় কোনো অসুবিধা হচ্ছে কিনা, আশা করছি এরকম কোনো ব্যাপার নেই। বহু বোন মিথুনের বর্তমানে প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেকে ফোন করেও বলেছেন যে এই মাসে ডেলিভারির ডেট রয়েছে। আমি আশাবাদী আপনারা সন্তান হওয়া বা সন্তান আসার ব্যাপারেও অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন। ইভেন আপনি যখন মিথুনের মানুষ, আপনার সন্তান সুখটা থাকছে, অর্থাৎ আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং, বাচ্চাগুলো ঠিকঠাক থাকা, ভালো থাকা, সুস্থ থাকা, অথবা আপনার সন্তানের কোনো যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রভাব, প্রতিপত্তি, এই যোগ বা এই জায়গা থাকছে। তো মিথুন এক্সপেক্টেড এই জায়গা অনেকটা পজিটিভ হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই বৃহস্পতির পুনর্বসুতে অবস্থান, দেখুন, বৃহস্পতি যেটা করবে সেটা হচ্ছে আপনার বাবা মা বা এজেড নর্মাল ভুগতে পারেন, কিছু ভোগান্তি আসতে পারে, চলতে পারে, ধরুন চলে যেগুলো নর্মাল বয়স হলে। কিন্তু যদি অসুস্থ থাকেন না, যে বাড়ির বয়স্ক মানুষটা খুব অসুস্থ বা ঠিক নেই, তারা অনেকটা ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন হবেন। তো বা যেটা আমাদের হেডেক, আমার বাবা মা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, বলতে পারি আপনার পেরেন্টস, আপনার গুরুজন বা আপনার এজেডরা অনেকটা সুস্থ থাকবেন, ভালো থাকবেন বা পজিটিভ থাকছেন মিথুনের জাতক বা জাতিকা হলে। তো এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট আপনি মিথুনের মানুষ হলে। কিন্তু ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু বেগ দেবে, সেটা অফিসিয়াল হোক, ফ্যামিলি ট্যুর হোক, যে কোনো ট্যুর, সেগুলো একটু দেখে। কোনো প্রবলেমে পড়লেন, টাকা পয়সা নষ্ট হলো, কোনো না কোনোভাবে ট্যুর বা ট্রাভেল থেকে কোনো রকম সমস্যা কিন্তু অ্যারাইজ করছে বা সমস্যার জায়গা কিন্তু তৈরি করছে।
তো মিথুনকে আমি এই দিক বা এই জায়গাটা লক্ষ্য রাখতে বলবো। ফ্যামিলি ট্যুর বা অফিস ট্যুর, যদি অফিস ট্যুর হলে অফিস দায়িত্ব নেয়, কিন্তু ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা, গ্রুপ ট্যুর দেখে করবেন। কিন্তু বন্ধুরা দেখুন, জেনারেলি আমাদের বাঙালিদের কাছে পুজো মানে একটা বড় ব্যাপার, খরচা থাকে, সারা বছরের আনন্দ উৎসব এগুলো চলে। সবচেয়ে বড় জায়গা হচ্ছে টাকার যে ব্যাপারটা, ক্যাশ ফ্লোটা মেনটেন হবে। যদিও সেভিংস হচ্ছে না, এ মাসে ভালো সেভিংস হচ্ছে না, কিছু পলিসি দেওয়া, কিছু ইন্স্যুরেন্স কাটানো বা এগুলো হতে পারে, এগুলো ম্যানেজেবল। কিন্তু বন্ধুরা, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, সেভিংস কিন্তু প্রবলেমের দেখাচ্ছে। যদিও ম্যানেজ করতে পারবেন টাকা পয়সার ব্যাপারগুলো, টাকা পয়সার খরচাপাতিগুলো, যেখানে যা প্রয়োজন, নিডসগুলো বা ইএমআই গোনা, মানে মাসিক যে খরচা এগুলো চলছে, অসুবিধা নেই। কিন্তু সেভিংস একটা চাপ থাকছে বা প্রবলেম থাকছে মিথুনের জাতক বা জাতিকাদের। তো এটা লক্ষ্য রাখতে হবে। বৃহস্পতির প্রভাবে বাড়ি পরিবর্তন হতে পারে, ভাড়া বাড়িটা ভালো হতে পারে, এবং যারা বাড়ির কাজ করতে চান, বৃহস্পতির প্রভাব খুব বেশি। তো যারা ভাড়া বাড়ি করতে চাইছেন, জমি কিনতে চাইছেন, ফ্ল্যাট করতে চাইছেন, অনেকের এই মাসে গৃহপ্রবেশ রয়েছে, এগুলো ভালো রেজাল্ট দিতে পারে। তো মিথুন এই ব্যাপারটা পজিটিভ হচ্ছে বা পজিটিভ যাচ্ছে, বাট সেভিংস একটা চাপের জায়গা হচ্ছে। কিছু লাক্সারিয়াস ইনভেস্টমেন্ট হতে পারে। ধরুন আমি একটা গাড়ি কিনবো, অনেকেরই তো আমাদের স্বপ্ন থাকে যে একটা গাড়ি কেনা, হতেই পারে, নো ইস্যু, নো প্রবলেম এই ব্যাপারে বা এই ক্ষেত্রে আপনি মিথুনের মানুষ হলে তো এটা চলুক। তাহলে চাকরি কেমন হবে বা বিজনেস কেমন হচ্ছে সেটা দেখি। দেখুন বন্ধুরা, প্রথমত বিজনেসটাকে নিয়ে একটু বলি। আমি কেন বিজনেসটাকে নিয়ে বলছি, কারণ বৃহস্পতি আপনার ব্যবসার কারক গ্রহ এবং চাকরি বা কাজের কারক গ্রহ। তো বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে বসে আশা করতে পারি বিজনেস গ্রো করাবে, ভালো লেভেলের কাস্টমার পাওয়া, ভালো কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এবং কিছু ফ্লাইং কাস্টমার, আমার যে কাউন্টারের যে মাল রয়েছে ঠিকঠাক মতো কাটা, এবং আমার সাথে আমার কাস্টমার বন্ডিং, কাস্টমারদের সাথে রিলেশনশিপ অনেকটা ভালো। তো একটা দেখুন, বিজনেস হয়তো 30 দিনই চলবে না, 15 দিন 18 দিন চলুক না, ভালোভাবে চলুক, তাতেই তো পুষিয়ে যায়। এই জায়গাটা কিন্তু খুব ভালো। এবং যাদের দোকান, ধরুন নিত্য নৈমিত্তিক মাল বিক্রি, যেমন মুদিখানা বা এইরকম কিছু মেডিসিন, এদের তো রোজকার বেসিসে মাল বিক্রি হয়, ভালো ফ্লো থাকছে, অসুবিধা নেই। এখন যাদের হিউজ ইনভেস্টমেন্ট, ধরুন আপনি একটা বড় কাঠের ফার্নিচার্সের দোকান, রোজ মাল বিক্রি হবে না, এটা তো কথা, কিন্তু বিক্রিবাটা ভালো হবে। এবং যারা ফ্রিল্যান্সিং, ডাক্তারবাবুরা, উকিল বাবুরা, গান বাজনা, এনারা কিন্তু সব মিলিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে। পার্টনারশিপ বিজনেস মারবে আপনাকে, পার্টনারশিপ রিলেটেড বিজনেস বড় রকমভাবে প্রবলেম আছে বা বড় রকমভাবে সমস্যা রয়েছে, এটা একটু দেখবেন। চাকরি কেমন হতে পারে বন্ধুরা, আপনি যখন মিথুনের মানুষ, দেখুন 10th বক্রী শনি, 10মে রাহুর দৃষ্টি, কর্মক্ষেত্রের হেডেক প্রচুর, বৃহস্পতি বাঁচিয়ে যাবে আপনাকে, এটা বলতে পারি। কিন্তু বেসিক এটা যে প্রেশারটা প্রচুর থাকছে এবং এক্সট্রা হেডেক আপনাকে নিতে হচ্ছে। জব চেঞ্জেস, জব পরিবর্তন করতে পারেন, ফ্রেশার্সরা খুব জুৎসই যে রেজাল্ট পাবেন এটা কিন্তু বলা শক্ত। ফ্রেশার্সরা বা যারা চাকরি খুঁজছেন, যারা চেঞ্জ করতে চাইছেন হতে পারে, কিন্তু আমি একটা ফ্রেশার্স ছেলে বা মেয়ে, এইটা একটু প্রবলেম দিচ্ছে। ধরুন চাকরি সূত্রে দূরে যাবেন বা অফিসিয়াল কোনো ট্যুর আছে, ট্যুরটা দেখে করবেন, দূরযাত্রা হতে পারে, অসুবিধা নেই। কিন্তু চাকরি ক্ষেত্রের পরিবেশ পরিস্থিতি ম্যানেজমেন্ট খুব ভালো সাপোর্ট করছে না। দৈব সাপোর্ট করে দেবে, সো আপনি বেরিয়ে যেতে পারবেন, প্রেশারগুলো হ্যান্ডেল করে নিতে পারবেন, কিন্তু মানসিক বোঝা, মেন্টাল একটা প্রেশার বা স্ট্রেস কিন্তু থাকছে, এটা বুঝবেন। এবং যাদের কাস্টমার বেস কাজকর্ম ভালো রেজাল্ট পাচ্ছেন, কালিগরা সাথ দেবে না, তো চাকরিতে চাপ আছে, চাকরি ক্ষেত্রে চাকরি করার ব্যাপারে চাপ কিন্তু রয়েছে, এটা আমি বলতে পারি। তো এইটা একটু দেখতে হবে চাকরির জায়গাটা। আমি নিশ্চিত সপ্তমপতি বৃহস্পতি শুভ অবস্থান দাম্পত্য জীবনে, ধরুন 10 জন বলতে পারি খুব খারাপ রেজাল্ট পাবেন, কিন্তু বেশিরভাগ জন দাম্পত্যের সমস্যা, অশান্তি, গোলমাল, তৃতীয় ব্যক্তির প্রবেশ, ঝুট ঝামেলা, এগুলো কাটিয়ে উঠতে পারছেন। বোঝাপড়ার জায়গাটা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং
এবং একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক রাখা যথেষ্ট ভালো হচ্ছে। বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা এগোনো যায়। এবং বন্ধুরা, আপনি যখন প্রেমও করছেন, প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ। তো বিবাহ রিলেটেড ব্যাপার স্যাপার যথেষ্ট ভালো। এবং দাম্পত্য জীবন একটু যদি কথাবার্তা বলা যায়, আলোচনা করা যায়, কথাবার্তাগুলো এগোনো যায়, আমার মনে হয় অনেকটা পজিটিভ হয়ে যাবে। কিন্তু সমস্যা এখানে পারিবারিক জীবনে। আপনি হাউসওয়াইফ হলে পদে পদে ঠেক খাবেন। জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, ভাই বোন হতে পারেন, অনেকের যারা একটু গ্রামের দিকে থাকেন তাদের অনেক বড় জ্ঞাতি গোষ্ঠী হয়, খুড়তো জারতো, এই যে ব্যাপারগুলো কি, এবং কিছু ক্ষেত্রে ইন লজ, শ্বশুরালয় বা শ্বশুর বাড়ি, এই সম্পর্কটা ভালো চলছে না, বাবা মা পর্যন্ত তাও ঠিক আছে, কিন্তু তার পরের ধাপ বা তার পরের জায়গায় এই ইনলস, শ্বশুর বাড়ি, প্যারেন্টস, এই জায়গা কিন্তু চাপ আছে। আপনি মিথুনের মানুষ হলে এই পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা পারিবারিক বন্ডিং আপনাকে লক্ষ্য রেখে চলতে হবে। লিগ্যাল ব্যাপার, জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কোনো হেডেক চলছে, হয়তো 5 মাস ধরে পরিবারের একটা ক্লেশ বা কলহ চলছে, এটা ভোগাবে, পুজোর মাছেও ভোগাতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু মানসিক অশান্তির কারণ হবে। এবং আমি বলতেই পারি যে আপনার মনোকষ্ট এখান থেকে বাড়তে পারে আপনি যখন মিথুনের মানুষ। প্রেম ঠিকঠাক আছে, প্রেম নিয়ে ব্যাপক কোনো প্রবলেম নেই। ইভেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আপনি যদি কারুর প্রেমেও পড়েন বা প্রেমে কারুর পড়েছেন বা প্রেম সংক্রান্ত ব্যাপার রয়েছে, ভালো রেজাল্ট হচ্ছে। তো মিথুন প্রেমে সাফল্য, একটু প্রবলেম থাকতে পারে, কম বেশি কিছু অসুবিধা, কিছু জনের ক্ষেত্রে কিছু অসুবিধা থাকতে পারে, কিন্তু লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, পারিবারিক বিরোধ, জ্ঞাতি শত্রুতা, কিছু পার্টনারশিপ বিজনেস, এগুলো কিন্তু ভোগাচ্ছে। নর্মাল ফ্রেন্ড, কমন ফ্রেন্ড বা নর্মাল যারা বন্ধুত্ব, বন্ধুবান্ধবী বা এই জায়গাটা, এটা অবশ্যই ঠিকঠাক চলবে, অসুবিধা নেই। কিন্তু যেখানে টাকার গন্ধ রয়েছে, যেখানে সেই সম্পর্কগুলোতে, সেই সম্পর্কগুলো আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, এটা বুঝবেন আপনি মিথুনের মানুষ হলে। তো ধার দেওয়া, ধার নেওয়া একটু দেখেই করবেন এবং পার্টনারশিপটা একটু দেখে চালাচ্ছেন। প্রেম ভালো হচ্ছে। সন্তান সুখ, আমি প্রথমেই আপনাদেরকে বললাম, সন্তান সুখ, সন্তানের সাথে বন্ডিং, সন্তানের সাথে সম্পর্ক কত দিক ভালো হচ্ছে। তো দেখুন, আমি কতগুলো দিককে ছুঁলাম: শরীর, বাবা মার শরীর, টাকা, ভ্রমণ, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, আইন, আদালত, কোর্ট কাছারি, অসুবিধা নেই। তো এই জায়গাগুলোকে আমি টাচ করতে করতে এলাম বা বলতে এলাম। তাহলে আমি এডুকেশনটাকে শেষে রাখি, কারণ একটু ভালোভাবে গুছিয়ে বলার চেষ্টা করি। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের জীবনে বা ছাত্রছাত্রীদের জীবনে চলার ক্ষেত্রে। তো সেই জায়গাটাকে ওই জন্যই লাস্টে রাখা হয়। কেমন হতে পারে এডুকেশন? দেখুন, এডুকেশন বিচার করা হয় 3-4টে ঘর থেকে। 4th হাউস, চতুর্থ মনোসংযোগ, 5th হাউস পঞ্চম মানে বুদ্ধি, মেধা, প্রতিভা, নবম 9th হাউস, হায়ার লেভেলের এডুকেশান 8th হাউস, এই ব্যাপারটা 12th হাউস, বিদেশ যাত্রা, এই ব্যাপারগুলো থেকে এডুকেশান বিচার হয়। 4th হাউস এবং রাশির অধিপতি বুধ কেতুযুক্ত হয়ে বসে আছে, তো আপনি মেন্টালি ডিস্টার্ব রয়েছেন। পঞ্চমপতি দ্বিতীয় অবস্থান শুভ ফল দিচ্ছে, তাহলে ব্রেন আছে, মেধা আছে, প্রতিভা আছে, প্রতিভাতে কোনো কমতি নেই, কিন্তু পড়তে বসা হচ্ছে না, কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, প্রাইমারি লেভেলের এডুকেশান ঘেঁটে রয়েছে, এবং ষষ্ঠপতি চতুর্থে বসে থাকা, এই কারণেই তো বলছি পারিবারিক শত্রুতা বাড়বে। এক্ষেত্রে পড়াশোনায় ভীষণ রকমের ডিস্ট্র্যাকশানস, নানাভাবে প্রবলেম, নানাভাবে সমস্যা। প্রাইমারি লেভেলের, আপার প্রাইমারি, গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনা করছেন, তাদেরও যে পড়াশোনা খুব একটা ভালো চলছে না, গড়িয়ে চলছে, এবং ওই হল ম্যানেজের ব্যাপার আসতে পারে, খুব ভালো সাকসেস বা খুব ভালো পড়াশোনা হচ্ছে না, অ্যাকচুয়ালি এটা চাপের। তো এটা দেখবেন। পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, যারা খুব সিরিয়াস স্টুডেন্ট তাদের পড়াশোনাটা ভালো হতে পারে। যারা পিএইচডি করছেন, রিসার্চ ওয়ার্ক করছেন, বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা করা, বিদেশে কোনো রকম পড়াশোনার ব্যাপার রয়েছে, আমার মনে হয় তাদের এডুকেশান বা তাদের পড়াশোনার জায়গাটা ভালো হচ্ছে। কিন্তু প্রাইমারি লেভেল, গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত ভালো রকমভাবে অসুবিধা রয়েছে। ইভেন শুধু তাই নয়, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল, ল, ধরুন যারা বিবিএ করছেন বা বিসিএ করছেন বা কোনো ডিপ্লোমা কোর্স করছেন,
এদের পড়াশোনায় ডিস্ট্র্যাকশানসটা ভীষণ রকমের বেশি। তো বন্ধুরা, আপনি মিথুন হলে পড়াশোনার দিক খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন। এটা মোটামুটি একটা জিস্ট গেল। মিথুন রাশি সেপ্টেম্বরে কী রেজাল্ট পাচ্ছেন, কী ফল পাচ্ছেন। 3টে নক্ষত্র মিথুনের ক্ষেত্রে পার করে, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। মৃগশিরা নক্ষত্রের প্রবলেম কমতে চাইবে না, একের পর এক প্রবলেম আসতে থাকবে, আপনাকে ঘেঁটে দেবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ম্যাসিভ ডিজাস্টার আপনি করতে পারেন, বড় কোনো ভুল সিদ্ধান্ত ভাগ্য বিপর্যয় ডেকে আনতে পারে। তো এখানে আপনার হাত থাকছে। পুনর্বসু নক্ষত্র ভীষণ ভালো রেজাল্ট পাবেন। বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি পুনর্বসুকে সাপোর্ট করছে পুনর্বসু নক্ষত্রে মাস শুরু করে। পুনর্বসু নক্ষত্র বড় অ্যাচিভমেন্ট, বড় কার্যসিদ্ধি, ইম্পর্টেন্ট কাজ হয়ে যাবে এবং ভ্যালু ক্রিয়েট হতে পারে। সবচেয়ে বড় কথা বন্ধুরা বলবো, সমস্যা মিটবে আপনি যখন মিথুনের মানুষ পুনর্বসু নক্ষত্র। তো এটাই সেপ্টেম্বরের রাশিফল। বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, কিন্তু সেপ্টেম্বর মানে পুজোর মাসের রাশিফল আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে, আপনারা আমার পরিবারের সদস্য, আপনাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, খুব ভালো করে পুজো কাটান, খুব সুস্থভাবে পরিবার নিয়ে মানসিক শান্তিতে থেকে কাছের মানুষগুলোকে নিয়ে ভালো করে পুজো কাটান, মাসটা ভালোভাবে কাটান। এই কামনা করি আপনাদের জীবন খুব ভালো হোক মায়ের কৃপায়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।